শ্রী শ্রী বিপত্তারিণী ব্রতকথা পাঁচালী। একদিন গঙ্গা স্নান করিবার তরে দেবর্ষি গমন করেন জাহ্নবীর নেড়ে। তথায় তীরেতে বসে দেবকন্যাগণ জিজ্ঞাসিলে ঋষিবরে করিয়া দর্শন। বিল্লপত্র ধান্য দুর্বা পুষ্প রাশি রাশি, কোথা হতে আসি দেব যাইতেছ ভাসি। প্রতিদিন হেতা মোরা স্নান করে যাই, কোনো দিন এই রূপ দেখিতে না পাই। ত্রিকালজ্ঞ হও তুমি ওহে ঋষিবর, তুষ্ট কর দিয়া তুমি প্রশ্নের উত্তর। নারদ বলেন সবে শুনো মন দিয়া, বলিতেছি সব আমি বিস্তার করিয়া। সৃষ্টি স্থিতি লয় হয় কটাক্ষেতে যার, তাহার স্বরূপ বর্ণনে শক্তি আছে কার। অনন্ত স্বরূপ তার অনন্ত মহিমা, কে পাইবে বল তার মহিমার সীমা। ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন পূজার বিধান, ভিন্ন ভিন্ন রূপ দিয়া করে ভক্তের ত্রাণ। দুই তিন লীলা তার করিব বর্ণন, মন দিয়া সবে তাহা করহ শ্রবণ। দুর্গা রূপে যেইভাবে সুরত রাজার, রক্ষা দেবী করে রে বর্ণ আমি তাই। পরম ধার্মিক রাজা সুরত রাজন, চন্দ্রবংশে জন্ম তিনি করেন ধারণ। শত্রুগণ তার রাজ্য করিল হরণ, গোপনে করেন তিনি অরণ্যে গমন। তথায় বেদস মুনি তারে মন্ত্র দিল, দুর্গা রূপ ধ্যান করে দেবীকে তুষিল। তুষ্ট হয়ে নৃপতিকে দিলা দেবী বর, বর পেয়ে রাজা অতি প্রফুল্ল অন্তর। নিজ শত্রুগণে করি সমূলে সংহার, নষ্ট রাজ্য পাইলেন তিনি পুনর্বার। মঙ্গল চণ্ডিকার রূপ করিয়া ধারণ, যে লীলা করিলা দেবী শুনহ এখন। সদাগর ছিল এক নাম ধনপতি, লহনা খুলল না তার দুইটি যুবতী। খুলনার প্রতি স্বামী ছিল প্রতিকূল, স্বামীর ভয়তে ধনী সর্বদা ব্যাকুল। মঙ্গল চণ্ডিকা দেবী করি আরাধন, স্বামীকে আপন বশে করে আনয়ন। তৎপর বাণিজ্য যাত্রা করে সদাগর, খুলনাকে বলে তথা আসিতে সত্তর। দেবীর পূজায় ছিল খুলনা তখন, আসিতে পারিল না সে তরা সে কারণ। সদাগর যে তথা বিলম্ব দেখিয়া, ভাঙিল দেবীর ঘট ক্রোধে দণ্ড দিয়া। বাণিজ্যে যাইয়া কষ্ট বিস্তর পাইল, খুলনারে পুণ্য ফলে প্রাণেতে বাঁচিল। হেথায় খুলনা লয়ে ভাঙা ঘট শিরে, দেবীর নিকট ক্ষমা চাহে সকাতরে। বহু বর্ষ সদাগর আসিল না দেশ, খুলনা দেবীর পূজা করি সবিশেষ। সীমন্ত বালক পুত্রের নৌকারোহণে, পাঠাইয়া দিল স্বীয় পিতৃ অন্বেষণে। সেও বহুতর কষ্ট বিদেশে পাইয়া, জননী পুণ্যে ফিরে পিতাকে পাইয়া। দেবীর চরিদন করিব বাখান, শ্রবণ করহ তাহা সবে দিয়া কান। বৃন্দাবনে কাত্যায়নী রূপে তার স্থিতি, পুণ্যাত্মা হয় পুজি ব্রজের যুবতী। কৃষ্ণ জাতি পতি হন কামনা করি, কাত্যায়নী ব্রত করে ব্রজের কুমারী। এক মাস যমুনায় করে প্রাত স্নান, তীরে উঠে দেবে মূর্তি করিলাস নির্মাণ। অগুরু চন্দন আদি সুগন্ধি সকল, বিবিধ প্রকার মিষ্ট নানাবিধ ফল। দেবীর পূজায় স করিয়া অর্পণ, দেবীর ধ্যানে সবে হয় নিমগ্ন।
তারপর হবিষ্যান্ন করিয়া সকলে রাত্রিতে শয়ন করি থাকো এ ভূতলে। এই রূপ কঠিন ব্রত করে 1 মাস, তাহাতে সম্পূর্ণ হয় সকলের আশ। সবাকারে বর দিল শ্রীনন্দন, অচিরে সবার হবে বাসনা পূরণ। এই রূপ নানা স্থানে ধরি রূপ নানা, পূর্ণ করে মহাদেবী ভক্তের বাসনা। দেবর্ষি বলেন শুনো দেবকন্যাগণ, হইল দেবীর 3 লীলা বর্ণন। তাহার অনন্ত লীলা অনন্ত মহিমা, অনন্ত বলিয়া যার না পাইল সীমা। বিপদ তারিণী ব্রত হয় যে প্রকার, এখন বর্ণিব সেই লীলা চমৎকার। একদিন নানা স্থানে করিয়া ভ্রমণ, উপনীত হইলাম কৈলাস ভুবন। দেখিলাম হরগৌরী বসিয়া কাশন, নানাবিধ তত্ত্ব কথা করে আলাপন। হেন কালে পদ্মা আসি জিজ্ঞাসিল মায়, বলো দেবী কি কারণে সকলে তোমায় বিপদ তারিণী নামে অভিহিত করে। তোমাকে পুজিয়া কার দুঃখ গেল দূরে। পদ্মার মুখের প্রশ্ন শুনি ভগবতী, বলিতে লাগিল তবে শঙ্করের পতি। দেখো নাথ পদ্মা মোর দাসীর প্রধান, কৃপা করি প্রশ্নে করো উত্তর প্রদান। শ্রীমুখে করিল যাহা শঙ্কর বর্ণন, বলিতেছি তাহা সবে করহ শ্রবণ। আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়ার পরে, শনি বা মঙ্গলবার যেই দিন পড়ে, সেই দিন অতিশয় হয়ে সাবধান। যথাবিধি দেবী পূজা কর সমাধান। পূর্বদিনে হবিষ্যান্ন করি যথারীতি, পরদিন শুদ্ধভাবে ব্রতে হবে ব্রতী। সফল পলব দিয়া ঘটের উপর, সংকল্প করিও ঘট স্থাপতার পর। বিবিধ নৈবেদ্য ফল বিবিধ প্রকার, তণ্ডুল নির্মিত রম পিষ্টকাদিয়ার। অখণ্ডিত গুয়া পান আর তাতে ধরি, প্রতিদ্রব্য সাজাইবে 13 করি। এইভাবে দ্রব্য সব করি আয়োজন, বিপদ তারিণী মায়ে করি নিবেদন। অনন্তর যত্নে বিপ্রে করায় ভোজন, উপবিত সহকর দক্ষিণা অর্পণ। ভক্তিভাবে এই ব্রত করে যে রমণী, সদা রক্ষা করে তারে বিপদ তারিণী। পুত্রবতী হয়ে সেই সুখে কাটে কাল, কখনো ভুগে না কোনো আপদ জঞ্জাল। বিপত্তারিণী ব্রতের বিধান ও সময়, আষাঢ়ের শুক্লপক্ষ দ্বিতীয়বার পর, করিবে বিপত্তারিণীর ব্রত দশমী ভিতর। মঙ্গল অথবা যদি হয় শনিবার, পূর্বদিনে নিরামিষ করিবে আহার। প্রভাত সময়ে উঠি স্নান আদিকারী, ভক্তি মনে তৎপরে সংকল্প আচরি। আম শাখা সহ ঘট স্থাপন করিয়া, নৈবেদ্য আর নানাবিধ ফল আদি দিয়া। পৈতা নৈবেদ্য আর বিবিধ পিষ্টক, তামুলাদি ফল রাখি পৃথক পৃথক। 13 স্থানে ভোজ্য দানিবে যতনে, উপবিত সহ ভোজ্য দানিবে ব্রাহ্মণে। দক্ষিণা করি দান শেষে যথাশক্তি, ব্রত কথা শুনিবে মনে করি ভক্তি। 13 গ্রন্থিযুক্ত লাল রঙের ডোরে, বাঁধিবে দক্ষিণ হস্তে নারী আর নরে। বিপত্তারিণী ব্রতের ফল, ভক্তি মনে এই ব্রত যে করে পালন। তাহার বিপদ নাহি হয় কদাচন। ইহলোকে নানাবিধ সুখ ভোগ করে, অন্তিমে বিষ্ণু লোকে যায় রথ চড়ি।